কথাটা মানুষ মসজিদে আসে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করার জন্য, আসে কিছু মানুষ আসে মানুষের জুতা আমার জুতা এই পথে 5 জোড়া রাইছে, আজকেও 1 জোড়া চুরি করে খালি পাই যাচ্ছে, খালি পাই যাচ্ছে, আজকেও 1 জোড়া চুরি করে দিয়ে গেছে। এটা মানুষ নামাজ পড়তে আসে শুক্রবার দিন না মানুষের জুতা চুরি করতে আসে? কোনটা আমি যেতে বুঝলাম না। আসে আল্লাহর ইবাদত করবে শুক্রবার দিন, তা ভাই আমার জুতা নাই, দেখছে রে খালি ভাই আটলিছি, তাহলে লাভ কি? নামাজ চুরি আসি মানুষের জুতা চুরি করে নিয়ে যায়, লাভ আছে? লাভ নাই। আজকে 5 জোড়া হারাইলাম, 5 জোড়া জুতা আমার নিয়ে গেল, এখন খালি পায়ে আইটি বাসায় যাতেছি। তাহলে নামাজ পড়ে আসে মানুষের জুতা চুরি করে লাভ কি? নামাজ পড়া না মানুষের জুতা চুরি করা? ভিডিওটা আমি ছাড়ি দেবো, এখন খালি পায়ে যাতেছি। 5 জোড়া আগে শুক্রবার 1 জোড়া গেছে, আজ 1 জোড়া গেল। সারা মসজিদ ঘুরলাম, কোথাও পাইলাম না জুতা। নামাজ পড়ে আসি জুতা চুরি করে, মানুষ কয় না যে মসজিদ যায় জুতা চুরি করবে, আসলে এরা জুতাই চুরি করবে যায়, নামাজ পড়বে যায় না। হ্যাঁ আমার 5 জোড়া গেল, না না আমার 5 জোড়া গেল, এর আগে শুক্রবার গেছে কিন্তু আপনি যেহেতু কইতেছেন যে নামাজ পড়তে এসে যে যত চুরি করবে তো নামাজ পড়তে আসে। তাইলে নামাজ পড়তে আসে, আমার কথা তাই। আমি এত সময় দাঁড়াতে এলাম, চুরি করতে আসি। 1 জোড়া জুতাও নাই, মনে করেন সিরা জুতা আছে, আমার জুতা আমার ভালো ছিল, কালকে 3 দিন আগে কিনছি। তাহলে কোন এটা দুঃখজনক না? মসজিদে নামাজ পড়ে আসি যে মানুষের জুতা নিয়ে যা যায়, এটা দুঃখজনক জিনিস না? ছি, এটা লজ্জাজনক। মুসলমান আল্লাহর ইবাদত করবে, জুতা চুরি করে আলছি, এটা লজ্জাজনক জিনিস।